নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 4:13 আর এখন আমি তৈরি করতে এসেছি চানা মশলা। তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে মশলা টশলা দিয়ে টমেটো দিয়ে আলুটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে নারকেল কুচিয়ে রেখেছি, নারকেলটা দিয়ে এবার আমি চানাটাকে সিদ্ধ করে রাখা চানাটাকে কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন 2-3টে ছিটি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। আর এবার আমি এটাকে খুব ভালো করে কষাবো। কষিয়ে তারপর এখন অনেকটা বাকি, আমি কড়াইয়ের মধ্যে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। আমি কড়াইয়ের মধ্যে কষিয়ে নিয়ে তারপরে আমি প্রেশার কুকারের মধ্যে করবো। প্রেশার কুকারের ছিটি অবশ্যই দেবো না, প্রেশার কুকারের মধ্যে দিয়ে রান্নাটা করব। আমি প্রেশার কুকারের মধ্যে চানাটা দিয়ে কিন্তু ফোটাচ্ছি, একদম সিটি দেবো না, কারণ আমি চানাটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর এর মধ্যে এবার অন্যান্য মশলা দেব। খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এর মধ্যে এখন তেঁতুলের কাঠ আমি ভিজিয়ে কাঠটাকে তৈরি করে নিয়েছি। এবার এটা পুরো দিয়ে দিলাম এর মধ্যে। পুরো নিরামিষ, সেই জন্য একটু টকটা বেশি দিতে হয়। পরিমাণ মতো চিনি আর দেব ভাজা মশলা। আমি ভেজে এই মশলাটার মধ্যে অনেক রকম মশলা আছে, ধনে, জিরে, মৌরি, 2টো শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, অনেক রকম তেজপাতা, অনেক রকম মশলা মিশিয়ে এটাকে আমি ভেজে গুঁড়ো করে রেখেছি। এটা অনেক কাজে লাগে, এটা দই বড়াতে কাজে লাগে, অনেক সবজিতেও কাজে লাগে। আর এটা এখন আমি দেব একদম নিরামিষ চানার মধ্যে। যেহেতু নিরামিষ চানা তাই একটু বেশি পরিমাণে 2 চামচ দিয়ে দিলাম ভাজা মশলা। রেডি হয়ে গেছে আমার চানা মশলা, একদম খুব টেস্টি হয়েছে আর আরও জমে যাবে। আর এর মধ্যে খাওয়ার সময় কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। যারা পেঁয়াজ খাবে, কাঁচা লঙ্কা আর শসা, খুব টেস্টি লাগে। আমার হাজব্যান্ড তো আবার ওর মধ্যে টক দই দিয়ে দেয়। আর আমি এসেছিলাম 4:13 আর এখন বাজে 4:50। যেহেতু ও সন্ধ্যার সময় এটা টিফিন করবে তাই আমি এখনই তৈরি করলাম। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে। আমার বাবা এখন ঘুগনি দিয়ে রুটি দিয়ে খাচ্ছে রাতের খাবার। বাবা খেতে পড়াশোনা হবে? কেমন হয়েছে খেতে? জোরে বলো। ভালো হয়েছে।